present by Top of Purulia. এদিকে বৈকুণ্ঠে সোমেরু পর্বতের উপরে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরম আশ্রম। সেই আশ্রম প্রাঙ্গণে নির্ভয়ে ঘুরে বেড়াতেন বনের বিভিন্ন পশু পক্ষী। তাদের কোল কাকলিতে এক স্বর্গীয় পরিবেশ বিরাজ করত। সেই আশ্রমের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল দিব্য গাভী নন্দিনী। নন্দিনী হল স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্য গাভী নন্দিনীকে নিয়ে চলেছে নিজ আশ্রমের দিকে। ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো।
গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তমাসে একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাকরের স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তাছাড়া আমরা বলে রেখেছিলাম এই গাভীর হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজার কন্যা চিত্তবতী আমার প্রিয় বান্ধবী, সেই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাকরেতে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণির বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী আমার গল্পে শূন্য কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমার ঘাট চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরম আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব করে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ শোনো প্রভাকরেতে, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব করে তোমাদের জন্ম নিতেই হবে। ও মনিবর, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে প্রভাকরেতে যাও, মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে
আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে ভক্তি লাভ করে ফিরে আসবে বলবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যতা বিধান থেকে হরণ করে নিয়ে গেছে বার করবে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে বার করবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার পরে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার অভিশাপ। পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গায়নের বর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার পরে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অপ্পা, কাশী রাজের কন্যা অপ্পা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অপ্পার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
আব্বা আব্বা তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম, ওগো অবন্ত, তুমি শুধু ভালোবাসা দিও, ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা। তুমি শুধু ভালোবাসা দিও, ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা। আম্মা, এখানে আসা আমাদের অনেক দেরি হয়ে গেল আম্মা। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। হে কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায় তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আম্মা চলো চলো আম্মা, আজ আমরা নিজে নিজে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। হে কুমার, আমি আমার সবাই আসবে, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আম্মা চলো চলো আম্মা, আর এখানে আমরা বেশিক্ষণ বিলম্ব করবো না। চলো চলো, আজ আমরা নিজে নিজে ফিরে যাই। চলো
সভার আয়োজন এখনই আমার 3 ঘন্টা পর্বে সংবাদ সভায় আগমন আপনারা বসে যান বসে যান বসে যান আর কে কোথায় আছে তাড়াতাড়ি করে আমার 3 ঘন্টাকে সংবাদ সভায় নিয়ে মনের বাগানে ফুটিলা ফুল রে রসিক ভগবান আইল না ওনার মধু খাইল না আমার হাতে সব প্রদান করুন মহারাজ আমার সভাপতি নাহি সভাস্থলে মহারাজ বাবা সভাপতির উপস্থিত এই সভাস্থলে আমি আমি হস্তেনাধিপতি শান্তরঞ্জন গঙ্গাপুত্র আরে 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 দেখ 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 বিশ্ব এসেছে এই সংবর সভায় বিশ্ব আমার ৮০ বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে আরে ভাই শোন 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 এই রাজকন্যাদের রূপে মনি ঋষিদের ধ্যান ভেঙে যায় আরে তো
অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন তাহলে আমি মহারাজ সাল্লির গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার ভাগবতা স্ত্রী, আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। চলো চলো, আমি তোমায় সাল্লরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো এদিকে সাল্ল মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে। বড়ই চঞ্চল, তাই সবার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী বন্ধুগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার ভাগবতা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। কি অব্বা, তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও আমায়, তুমি নাও কুমার, আমায় তুমি গ্রহণ করো কুমার। নাও নাও কুমার। অব্বা
এইটার নামেই তো বিহা ঘর, যত পারবি ফুর্তি কর। বুঝলিস না, এখন বিহা ঘর রাজা ঘরেই আর গরিব ঘরে। এই লাল আর এই সাদা এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। বুঝলিস না? ওই রে এই কালিন্দি বাবুরা, আয় 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 আয়, বাজা বাজা বাজা। আরে ভাই বাজা বাজা, এইটাই তো বিহা ঘরের মজা। ঠিক আছে ঠিক আছে। এই রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘোরে। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলিস? এই মালটা টানিয়ে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই। আর ওই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল রে ভাই, বুঝলিস তো? ওই জন্যই আর আদরটা অনেক বেশি। আমার গেল রে মাঝে, আমার গেল রে মাঝে, আরে রাজ নাচে 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 আজ নাচে সারাটা দিন গেল।
ক্ষমা চাইব না। কখনের সাল্লির কাছে আমি আর ফিরে যাব না। আমার চোখে আজ নরকের কৃমি কীটের ধাম। তাই আমি চাই, কি চাও, কি চাও আব্বা? আমি চাই স্বামী রূপে তোমাকে। না না আব্বা, না, এটা হতে পারে না। গ্রহণ বিভক্ত হয় দেখতে পাচ্ছি না। আরেকবার ডাকবো, ভাই তো ভালোই, তাইলে আমি আপনার ঘর চলে যাবো। ঘটা ঘটা ইনকে মেয়ে ছিল দেখাছে, কিন্তু আমাদের ঘটা কেন দেখাছে নাই। আরেকবার ডাকবো, আরেকবার, ভাই তো ভালোই, তাইলে আমি আপনার ঘর চলে যাবো। ঘটা
টু টু টু।